যে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে গিয়ে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সেই ওয়েস্ট ইন্ডিজের কাছেই এবার নিজেদের মাটিতে হোয়াইট ওয়াশ হলো টাইগাররা। চট্টগ্রামে 3 ম্যাচ সিরিজে 3টি ম্যাচেই জিতল ক্যারিবীয়রা। সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই। শেষ পর্যন্ত ট্রফি হাতে পেল শতভাগ জয় নিয়ে। প্রথম 2 ম্যাচের মতো সিরিজের শেষ ম্যাচেও ব্যাটিং এবং ফিল্ডিং ব্যর্থতাই মূলত হারের রাস্তা দেখিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ এদিন একাদশ সাজায় 4 পরিবর্তন নিয়ে। পরিবর্তনের সরাসরির পরও আলোচিত উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক অবশ্য একাদশেই ছিলেন। সাথে ফেরানো হয় নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, পারভেজ ইমন এবং শরীফুল ইসলামকে। আর তাদের জায়গা করে দেন তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয়রা। তানজিদ হাসান তামিমকে নিয়ে ইমনের উদ্বোধনী জুটি অবশ্য বেশি দূর এগোতে পারেনি। টসে জিতে লিটন দাস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে দলীয় 22 রানে 10 বলে 9 রান করে সাজঘরে ফেরেন ইমন। সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাসও। 1 ডাউনে নেমে 9 বলে করেন মাত্র 6 রান। তার বিদায়ের পর ক্রিজে থিতু হওয়া তামিম তুলে নেন অর্ধশতক। চড়াও হন ক্যারিবিয়ানদের উপর। 57 রানে রবম্যান পাওয়েলের ক্যাচ মিসের সুবাদে জীবনও পান। তামিমকে সঙ্গ দিয়ে 22 বলে 23 রান করেন সাইফ হাসান। শুধু এই দুজনেই পেয়েছেন 2 অঙ্কের দেখা। সাইফ বিদায় নিলে 63 রানের জুটি ভাঙে। এ সময় সাহসী সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট, যদিও তা কাজে আসেনি। রিশাদ হোসেনকে পাঠানো হয় 5 নম্বরে। যদিও রিশাদ দ্রুতই ফেরেন সাজঘরে। নুরুল হাসান সোহানও সুবিধা করতে পারেননি। জাকের আলী অনিকের আগে ক্রিজে পাঠানো হয় নাসুম আহমেদকে। ব্যর্থ ছিলেন কম বেশি সবাই। তবে 1 ম্যান আর্মি হয়ে টাইগারদের অভয় দিয়ে যাচ্ছিলেন তানজিদ। তাকেও থামতে হয় 62 বলে 89 রান করে শেষ ওভারে, যেখানে প্রায় 144 স্ট্রাইক রেটে 9টি 4-এর পাশাপাশি 4টি ছক্কা হাঁকান তিনি। 20 ওভারে সব কয়টি উইকেট হারিয়ে 151 রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ক্যারিবীয়দের হয়ে হ্যাটট্রিক করেন রোমারিও শেফার্ড। জবাব দিতে নেমে শুরুতেই অ্যালিক অ্যাথেনেসকে হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যারিবীয়রা খুব একটা চাপে পড়েনি কোনো অংশেই। বিশেষ করে আমির জাঙ্গু 23 বলে 34 রান করে ভালো শুরু এনে দিলে। ব্রেন্ডন কিং সুবিধা করতে না পারলেও ক্যাপ্টেন রস্টন চেজ এবং আকিম অগাস্টে মিলে ম্যাচ নিয়ে যান বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে। দুজনেই ঠিক 50 রান করে ক্ষান্ত হন। চেজ 29 বলে হাঁকান 5টি 4, 1টি ছক্কা, আর অগাস্টে 25 বলে হাঁকান 1টি 4 এবং 5টি ছক্কা। 19 বল হাতে রেখে 5 উইকেটের জয় পায় সফরকারীরা। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, গেল মাসে নেপালের কাছে সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ড্যারেন সামির শিষ্যরা। বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে ক্যারিবীয়রা এখন দেখতেই পারে নতুন দিনের স্বপ্ন। এবারেই প্রথম দেশের বাইরে কোনো টি-20 সিরিজে 3-0 ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।